আমাদের ছাদে গ্রুপে হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার ক্যাপাসিটি। আর এটা আমাদের বায়োলজি এটার পরে এই সময়টা খুব ইম্পর্টেন্ট। যে স্টুডেন্ট যত ভালোভাবে ইন্টার্নশিপটা কমপ্লিট করবে, ভালোভাবে জানবে, পরবর্তী তার প্র্যাকটিক্যাল লাইফে সে তত ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব গুরুত্ব সহকারে স্টুডেন্টদের এখানে শেখানোর চেষ্টা করি। অবশ্যই ইয়াং জেনারেশন আমাদের সাজেশন স্পেশালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য যে বাংলাদেশের যে অর্থনীতি তার মধ্যে 80% আছে এই খাত থেকে। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছে এই খাতের তালিকা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক্সটাইল গ্রুপ কার্নিভাল 2.5। আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার SM আব্দুল রহমান স্যার, এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ সারিয়াজিদ অ্যান্ড প্রেসিডেন্ট অল ওভার প্রিন্টিং টেকনোলজিস অফ বাংলাদেশ। এখন আমরা সরাসরি স্যারের কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আজকে আমাদের এই কার্নিভালটা এটা আপনার কেমন লাগে? অসম্ভব ভালো লাগছে। আজকে তো এই কামিল আসতে এটা এর আগেও দুটি প্রোগ্রামে এসেছি। সবসময় তোমাদের প্রোগ্রাম খুব ভালো হয় নিঃসন্দেহে। এটা একটা চমৎকার প্রোগ্রাম। আপনি তো সাদিয়া গ্রুপের সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন। আপনি কি সাদিয়া গ্রুপের সম্পর্কে আমাদের কিছু বলেন? সাদিয়া গ্রুপ হচ্ছে একটা ওভেন কম্পোজিট ইউনিট। আমাদের সেখানে স্পিনিং আছে, স্পিনিং এবং উইডিং আছে। তারপর ডাইং আমরা ডাইং বাড়ি থেকে তুলে নিয়ে আসি, তৈরি করি এবং কাপড় বানাই তৈরি করি। এরপর ডাইং পেন্টিং করে সেটা খাবে। তো এটা নিঃসন্দেহে একটা বাংলাদেশের একটা living। আপনি ইদিকে সম্পর্কে যদি আমার একটু করেন না, তুমি এটা পসিবল আদৌ করা পসিবল? খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছো। ইটিডি হচ্ছে এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। বর্তমানে কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট অ্যাপ্রুভ দেয় না যে তার ইটিডি না থাকে। আমাদের সাথে গ্রুপে ইটি হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার ক্যাপাসিটি। আর এটা আমাদের বায়োলজিক্যাল ইটিপি প্রিলিমিনারি ইনভেস্টমেন্টটা অনেক বেশি, কিন্তু এরপরে পার কিউবিক মিটার কষ্ট খুব বেশি। সুতরাং নিঃসন্দেহে এখন ইন্ডাস্ট্রিটা ইটিপি করতে হবে। তো বাংলাদেশের অলমোস্ট ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই মোটামুটি 98 তো অবশ্যই ইটিপি থাকতে হবে এবং সেটা আছে। আমরা 24 আওয়ার্স ইটিপি চাই, কারণ পরিবেশ চাই এখন আমরা সবাই সচেতন এবং গভর্নমেন্ট সচেতন, বায়াররা সচেতন। এখানে ইটিপি না চালানোর কোনো আর ওয়ে নাই। আগে যেমন ইন্ডাস্ট্রি যদি ইটিপি না চালায় অল্প সময় চালাইতো, এবার বন্ধ রাখতো, কিন্তু এখন বিষয় কথা এখন 24 আওয়ার্স আমরা ইটিপি চালাই এবং আমাদের সেখানে ল্যাবরেটরি আছে। সর্বপ্রথম টেস্ট হচ্ছে বিওডি, সিওডি, ভিজন কোশ্চেন, টিডিএস, পিএইচ সবকিছু আমার টেস্ট হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে যদি নাও থাকে সেগুলো এক্সপোর্ট থাকে না, এবং তাদেরকেও গভর্নমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করছে এবং খুব মোটামুটি 100% ইন্ডাস্ট্রি থেকে আওতায়। আমরাও বাংলাদেশে ইকোনমি আমাদের হচ্ছে টেক্সটাইল থেকে আসে, তো আমরা চাইবো যে যত ইনভারমেন্ট আমাদের টেক্সটাইল হতে পারে, এটা আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো একটা। স্যার, আপনি তো অল ওভার প্রিন্টিং এর সাথে অনেকদিন ধরে অল ওভার প্রিন্টিং কি আপডেট কোনো আসবে সামনে? অল ওভার প্রিন্টিং তো আগে তো তোমরা জানো, তোমরা অত পাস করে বেরোচ্ছে অনেকে। এটা কনভেনশনাল সিস্টেম ছিল আগে, যেমন ফ্ল্যাট প্লেট ছিল, রডার প্রিন্টিং ছিল। এখন তো ডিজিটাল প্রিন্টিং চলে আসছে। আগে যেটা পরিমাণ খুব কম ছিল, এখন অলমোস্ট ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি ডিজিটাল প্রিন্টিং চলে আসতেছে এবং সেটার অর্ডার বাড়তেছে, চাহিদা বাড়তেছে, বাইরের অর্ডার আসছে। আরো কিছু নতুন নতুন ডেভেলপমেন্ট অবশ্যই আসছে প্রিন্টিং এর, এবং আসলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ডেভেলপমেন্ট চলতেছে। সেখানে যখন আমরা বাইরের ফেয়ারে যাই অ্যাটেন্ড করি, এর আগেও আমি ইত্যাদি অ্যাটেন্ড করেছি, সেখান থেকে নতুন নতুন টেকনোলজি আসছে। এবং এবছরও আমরা চায়নাতে যাব। আমরা আশা করি যে এই এই প্রিন্টিং সেক্টরটা ডে বাই ডে উন্নতির দিকে যাচ্ছে এবং নতুন নতুন টেকনোলজি অবশ্যই আপনি যাবে। ইয়াং জেনারেশন তো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। তো একজন ইন্টার্ন যদি আপনাদের কোম্পানিতে ইন্টার্ন করতে চায়, তাহলে তার মধ্যে আপনারা কি কি স্কিল লাগে? আমরা এটাতে যারা ইন্টারভিউ করতে চায়, তো আমরা আসলে যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে ইন্টারভিউ করবে, ওখানকার প্রিন্সিপাল আমাদেরকে ওরা একটা লিস্ট করে
যত 7 জন স্টুডেন্ট রিটার্ন করবে ওটা প্রিন্সিপাল স্যারের ডিসাইড করে। আমরা আসার পরে তাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই যে কিভাবে কাজ করতে হবে, কারণ ওই যে 3 মাস রিটার্ন করে এই সময়টা খুব ইম্পর্টেন্ট। যে স্টুডেন্ট যত ভালোভাবে ইন্টার্নশিপটা কমপ্লিট করবে, ভালোভাবে জানবে, পরবর্তী তার প্র্যাকটিক্যাল লাইফে সে তত ভালোভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, আমরা খুব গুরুত্ব সহকারে স্টুডেন্টদের এখানে শেখানোর চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ। আর লাস্ট আরেকটা কোশ্চেন করবো যে আমাদের ইয়াং জেনারেশনের জন্য যদি আপনার কোনো সাজেশন। অবশ্যই ইয়াং জেনারেশন জন্য আমাদের সাজেশন স্পেশালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য, যে বাংলাদেশের যে অর্থনীতি তার মোর দেন 80% আছে এই খাত থেকে, আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছে এই খাতের চালিকা শক্তি। সুতরাং টেক্সটাইল প্রকৌশলদের অর্থনৈতিক ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে দক্ষ হয়ে ঘুরে উঠতে হবে এবং তাদের যে এই সেটা ঠিক করতে হবে, এবং যে সেক্টরে সে স্পিনিং আছে, উইভিং, ডাইং বা নিট ডিজাইন বা ইয়ার্ন ডাইং, যে সেক্টরে সে তার বিল্ড আপ করতে চায় সেভাবেই তাকে এগিয়ে দিতে হবে। এবং দেশের উন্নয়নে দেশকে দেওয়ার জন্য টেক্সটাইল প্রকৌশল অনেক সুযোগ আছে। সুতরাং টেক্সটাইল ইয়ং জেনারেশনকে আমি অনুরোধ করবো এই সেক্টরে যারা এসেছে তারা তাদের যে সময়টা গুরুত্ব সহকারে এই সময়টা ইউটিলাইজ করবে এবং দেশের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটাই আমার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে এতগুলো প্রশ্ন দেওয়ার জন্য। আশা করি ইন ফিউচার আমাদের নেক্সট কার্নিভালগুলোতে আপনাকে আমরা পাবো, সাথে আরো অনেক আমাদের সাথে যুক্ত হবে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে যারা এই আয়োজন দিয়েছে তাদেরকে আমি আমার পছন্দ করবো।